এক গ্রামে সরলা নামের একজন বিধবা থাকত। তার স্বামী রামপ্রসাদ একটা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। সরলার একটি ছেলে ছিল যে শহরে থাকত এবং সে শহরেই বিয়ে করে নিয়েছিল। সরলা তার জীবনযাপন করার জন্যে তার স্বামীর পুরনো মোমোর দোকানটি চালাতে শুরু করেছিল। আরে বাবা, আমার যে বয়স হয়েছে, কদিন যে বাঁচবো তারই তো ঠিক নেই। তাই বলছি বাবা, তুই শুধু একবার বাড়ি আয়, তোকে দেখতে খুব ইচ্ছে করছে রে। তোর বাবার চলে যাওয়ার পর তুই তো আমার একমাত্র ভরসা। মা, আমার কাজ আছে, আমি আসতে পারবো না। আর বারবার ফোন করে আমায় ডিস্টার্ব করো না। এই বলে সুধীর আবার ফোনটা কেটে দেয় আর সরলা মনমরা হয়ে টেলিফোন বুথ থেকে বেরিয়ে আসে। কি হয়েছে বৌদি? কি বললো সুধীর? শুধু এটাই বলল যে সময় পেলে আসবে। কিছু মনে না করলে বৌদি একটা কথা বলবো? আপনার ছেলে শহুরে হয়ে গেছে, ও আর কোনোদিন আসবে না। নিতাইদা, কোনো মা কি তার সন্তানকে ভুলতে পারে? তুমি বলো, কত টাকা হয়েছে তোমার? না না বৌদি, আপনার থেকে কি করে টাকা নেব? কোনো ব্যাপার না, আপনি বাড়ি যান। না নিতাইদা, তুমি আগেই আমার অনেক উপকার করেছো। আমি যে সেই টাকাগুলোই এখনো শোধ দিতে পারিনি। পয়সা নিয়ে কি হবে বৌদি? যখন হবে তখন দেবেন। এরপর সরলা সেখান থেকে চলে এসে নিজের মোমোর দোকানে কাজ করতে শুরু করে। আসুন আসুন, সুস্বাদু আর মজার মজার মোমো খান, আর নিজের বাড়িতেও নিয়ে যান। আসুন আসুন। সে নিজের দোকান একাই চালাতো। বয়স হয়ে যাওয়ার কারণে সে খুব একটা কাজ করতে পারত না, কিন্তু তারপরেও সে প্রত্যেক দিন তার মোমোর দোকান খুলত এবং কাজ করত। মাত্র কয়েকজন বাছাই করা লোকই তার দোকানে রোজ আসত, আবার কোনোদিন তো কেউই আসতো না, এবং সেই কারণে সরলার জীবনযাপন করা খুব মুশকিল হয়ে গেছিল। সরলা অনেক ধার্মিক স্বভাবের ছিল। সে প্রত্যেকদিন গণেশের মন্দিরে যেত এবং পুজো করে প্রার্থনা করত। হে ভগবান, এই অভাগীর উপর একটু দয়া করো। আমার জীবনটা বড় কঠিন হয়ে গেছে। লোকের থেকে ধার নিয়ে আমি আমার ছেলেকে পড়ালাম, এখন আমার ছেলে দেখাও করে না আমার সাথে। আমার স্বামীর চলে যাওয়ার পর ওনার দোকান চালানো খুব মুশকিল হয়ে গেছে। এখন সাহায্য করারও কেউ নেই, আর আমি নিজেও কিছু করতে পারি না। হে ভগবান, দয়া করো। এই বলে সরলা সেখান থেকে চলে যায়। এরপর সরলা যখন উদাস মনে তার দোকানে বসেছিল, ঠিক তখনই সরলা দোকানে 16 বছরের দুটো যমজ ছেলে আসে এবং তারা তাকে বলে, আমাদের দুই ভাইয়ের কাছে থাকার মতো কোনো বাড়ি নেই, আপনি কি আমাদের নিজের কাছে রাখবেন? আর আমরা আপনার সমস্ত কাজও করে দেবো। বাবা, আমি নিজেই খুব অসহায়, তোমাদেরকে কি করে আশ্রয় দেব বলো? মা, আমরা আপনার সব কাজ করে দেবো, আপনি শুধু আমাদের নিজের সঙ্গে রাখুন। ঠিক আছে। সরলা তখন ওই দুটো বাচ্চার উপর মায়া হয় এবং সে তাদের দুজনকে নিজের কাছে রেখে দেয়। ভগবান এবার সরলার প্রার্থনা শুনেছিল, আর ভগবানের দূতরূপী ওই দুটি ছেলেকে সরলার সাহায্যের জন্য পাঠিয়ে দিয়েছিল। একদিন সরলা যখন মোমোস তৈরি করছিল, মা, আপনি কাজটা আমাদের দিয়ে দিন, মোমোটা আমরা বানিয়ে নেব, আপনি কি আরাম করুন। সরলা রান্নাঘর থেকে চলে আসে এবং ওই দুটো ছেলে রান্নাঘরের দরজা বন্ধ করে দেয়, এবং কিছুক্ষণ পর যখন দরজা খুলল, সে দেখল তার সমস্ত মোমোস তৈরি হয়ে গেছে। এই দেখে সরলা খুব খুশি হলো। আরে বাহ, তোমরা দুজন তো দারুণ কাজ করেছ। এরপর সরলা ওই দুটো ছেলেকে সঙ্গে নিয়ে তার মোমোসের দোকান খুলল এবং মোমোসগুলো বিক্রি করতে লাগলো। আসুন আসুন, সুস্বাদু আর মজাদার মোমো খান, আর বাড়ির জন্যও নিয়ে যান। আসুন আসুন। আজ সরলার মোমোস থেকে যে সুগন্ধ আসছিল তা আগে কখনো আসেনি, আর তাই বাজারের সমস্ত লোক আকর্ষিত হয়ে সেই মোমোসের দোকানে যাচ্ছিল। আর দেখতে দেখতেই সরলার দোকানে ভিড় ভর্তি হয়ে যায়। আরে, এক প্লেট মোমো দাও তো। আরে আমাকেও দিন তো এক প্লেট। বাহ বাহ বাহ, এত সুস্বাদু মোমো আমি এর আগে কখনো খাইনি। আহা, কি স্বাদ! সরলা সবার কথা শুনে খুব খুশি হয়ে যায়, আর দেখতে দেখতেই তার সমস্ত মোমোস বিক্রি হয়ে যায়। বাবা, আজকে তো দারুণ ইনকাম হয়েছে। যদি এভাবেই আমার মোমোস বিক্রি হয় তাহলে সব ধার শোধ হয়ে যাবে। ওই দুটো ছেলেই সরলাকে আর কোনো কাজ করতে দেয় না। তারা নিজেরাই সমস্ত কাজ করত আর সরলাকে মোমোস বিক্রি করতে সাহায্য করত। ওদের দুজনের বানানো মোমোসে এত স্বাদ ছিল যে সবাই আঙুল চেটে চেটে খেত। এক রাতে যখন তারা দরজা বন্ধ করে মোমো তৈরি করছিল, ব্যাপারটা কি, ওরা দুজন রোজ দরজা বন্ধ করে মোমো কেন বানায়? আজকে দেখি ওরা দুজন করেটা কি। হ্যাঁ,
এই বলে সরলা ধীরে ধীরে জানলার কাছে গিয়ে উঁকি মেরে দেখল ওই দুটি বাচ্চার হাত থেকে চমৎকারী শক্তির আলোকরশ্মি বার হচ্ছে, আর যার থেকে মোমোসগুলি নিজে নিজেই তৈরি হচ্ছিল। আর এইসব দেখে সরলা তো অবাক হয়ে যায়। সে তাদের কাছে এসে বলে, দরজা খোলো। হ্যাঁ মা। তোমরা কারা? কি? আমি সব দেখেছি জানলা দিয়ে, তাড়াতাড়ি বলো তোমরা কে? ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি, বরং আপনাকে সাহায্য করতেই এসেছি। আমরা ভগবানের দূত, সিদ্ধিদাতা গণেশ আমাদেরকে পাঠিয়েছে আপনার সেবায়। কি সত্যি? গণেশ প্রভু তোমাদের পাঠিয়েছে আমার জন্য? হ্যাঁ মা, ভগবান আপনার যন্ত্রণার কথা শুনতে পেয়েছেন, তাই আমাদের পাঠিয়েছেন। সরলা এইসব শুনে খুব খুশি হয়ে যায়। আর ওই দুজন দেবদূতের জাদুতে সরলার দিনগুলি বেশ ভালোই কাটতে থাকে। তারা প্রত্যেকদিন তাদের জাদু দিয়ে মোমোস তৈরি করত, আর সরলা সেগুলোকে বিক্রি করত। দেখতে দেখতেই সরলার দোকান খুব বিখ্যাত হয়ে যায়। অনেক দূর দূর থেকে লোকেরা আসতো সরলার তৈরি মোমোস খেতে। এরপর সরলা একটা অনেক বড় মোমোসের দোকান তৈরি করে, আর সে তার সমস্ত ঋণ শোধ করে দেয়। এখন আর সরলার কোনো টাকার অভাবই ছিল না। আর এই খবরটা তার ছেলে সুধীরের কাছেও পৌঁছায়। এদিকে সুধীরের চাকরি চলে যায়, আর তাই সে একদিন তার বউকে সঙ্গে নিয়ে তার মায়ের কাছে পৌঁছায়। প্রণাম মা, আমি এসে গেছি। আরে সুধীর বাবু, তুই এসেছিস? তোকে দেখার জন্য যে চোখ দুটো ছটপট করছিল। হ্যাঁ গো মা, আমারও তোমাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছিল। আমাকে ক্ষমা করে দাও মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কিন্তু মা, আমি এখন ভুল বুঝতে পেরে চলে এসেছি। আর এই দেখো, তোমার বৌমা মীরা। প্রণাম মা, আমাদেরকে ক্ষমা করে দিন। বাবু, আমি তো তোকে তখনই ক্ষমা করে দিলাম যখন তুই আমার কাছে এলি। আজ ভগবান আমাকে সব খুশি দিয়েছে, আর আমি কিচ্ছু চাই না। চল, তোরা বাড়ি চল। কি হলো, সিন্ধুকে চাবি পেলে? হ্যাঁ, এই যে। এখন ফটাফট ওই বুড়ির সব টাকা বার করো, আর চলো এখান থেকে, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, চলো। এই বলে মীরা আর সুধীর দুজনে চুপি চুপি গিয়ে সিন্ধুক খোলে, আর সিন্ধুকের সমস্ত পয়সা নিজেদের ব্যাগে ঢুকিয়ে নেয়, আর তারপর সেখান থেকে পালিয়ে যায়। এরপর দৌড়াতে দৌড়াতে তারা আরাম করার জন্য একটা জায়গায় বসে যায়। এতগুলো টাকা আমি জীবনে প্রথমবার হাতে পেয়েছি। তাড়াতাড়ি ব্যাগটা খোলো, দু চোখ ভরে একটু দেখি। সুধীর ব্যাগটা খুলতেই দেখল যে ব্যাগের মধ্যে ছাই ভরা, কোনো টাকাই নেই। ওই দুই দেবদূতের জাদুতে সমস্ত টাকা ছাইয়ে পরিণত হয়ে যায়। এই দেখে তারা দুজন তো অবাক হয়ে যায়। তারা দুজন ছাইটাকে নাড়িয়ে চড়িয়ে দেখে, কিন্তু টাকা তো কোথাও নেই। আরে, সব টাকা পয়সা কোথায়? এখানেই তো রেখেছিলাম। হ্যাঁ, কোথায় গেল কিছু তো বুঝতে পারছি না। আর তখনই সেখানে ওই দুটি বাচ্চা ছেলে চলে আসে। তারা তো ওদের দুজনকে দেখে খুব জোরে হাসতে থাকে। ওরে মূর্খ, ওই বাক্সে কিচ্ছু পাবি না তোরা। তোদের মনে যখন এত ছাই, তখন তোরা ওটাই পাবি। কেমন সন্তান রে তুই, যে নিজের মাকে লুটতে চাইছিস? তোর মা তোর জন্য কি না করেছে, আর তুই আজ যা পাচ্ছিস না, এটা তোর কর্মেরই ফল। আর শোন, মা ছাড়া তোর জীবনটাও না এই ছায়েরই সমান। তাই বলছি, এখনো সময় আছে, শুধরে যা, আর নিজের মায়ের কাছে গিয়ে ক্ষমা চা। আপনারা দুজন আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আর এমনটা করব না। এরপর সুধীর আর মীরা তাদের মায়ের কাছে চলে যায়। তারা তার কাছে গিয়ে ক্ষমা চায়, এবং তাদের মা তাদেরকে ক্ষমা করে দেয়। আমি তোমাদের ধন্যবাদ কিভাবে দেব বুঝতেই পারছি না। তোমরা আমার এত সাহায্য করলে, তার জন্য ধন্যবাদ। আজ আমি তোমাদের জন্য সব ফিরে পেয়েছি, আমার ছেলে, বৌমা। এভাবে বলবেন না মা, আমরা কিচ্ছু করিনি। যা করার সব ভগবানই করেছেন। আর এখন যখন আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, তখন আমাদের যাওয়ার সময়ও হয়ে গেছে। তাই আপনি আমাদের যাওয়ার অনুমতি দিন। এই বলে তারা দুজন সেখান থেকে চলে যায়। এখন সরলার জীবন খুব সুখে কাটছিল। এখন আর তার কোনো জিনিসের কমতি ছিল না। তার মোমোসের দোকানও দারুণ চলছিল। এরপর সরলা তার ছেলে আর বৌমার সঙ্গে তার বাকি জীবনটা দারুণ সুখে কাটালো। বাচ্চাগুলো কবে থেকে বলছিল একটু সিঙ্গারা খাবে। যাই, গিয়ে জিজ্ঞাসা করি ওখানে। দাদা, একটা সিঙ্গারা কত? একটা সিঙ্গারা শুধুমাত্র 30 টাকা বৌদি। আরে, একটা সিঙ্গারা 30 টাকা? এত দামে? আরে বৌদি, আপনি কি জানেন বাজারে জিনিসপত্রের কিভাবে দাম বাড়ছে? তাই 30 টাকার কম কিছুতেই হবে না। দেখুন দাদা, 10 টাকা করে দিতে হলে দিন, নইলে এত দামি আমি নেব না।
তবে যেখানে 10 টাকা করে দিচ্ছে সেখান থেকে নিয়ে নিন, আমার সময় কেন নষ্ট করছেন? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, ভালোই শুরু করেছো তোমরা সব। এই বলে গীতা সেখান থেকে সিঙ্গারা না নিয়েই চলে আসে আর মাঠে কৃষকের কাছে যায়। এই নাও মোহনদা, এবার ভালো ভালো কটা সবজি দিয়ে দাও। এক্ষুনি আনছি বোন গীতা, তুমি এখানেই দাঁড়াও। এই বলে মোহন ক্ষেত থেকে কিছু ফসল তুলে আনে আর তার মধ্যে সবথেকে বেশি ছিল বেগুন। গীতা সমস্ত সবজি ঠেলা গাড়িতে নিয়ে বিক্রি করতে শুরু করে, কিন্তু সারাদিন পেরিয়ে যাওয়ার পরেও তার অনেক বেগুনই বিক্রি হয়নি। সকাল থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু এই বেগুন তো শেষই হচ্ছে না। আর কিছুক্ষণ পর গীতা বেগুনগুলো বাড়ি নিয়ে এসে দেখে মনু তার দিদিকে জেদ করে বলছে, না না, আমি সিঙ্গারাই খাবো, আমি সিঙ্গারাই খাবো। কি হয়েছে মনু, জেদ করছো কেন বাবা? মা, আজকে বিমলা কাকিমার বাড়িতে তার দিদি আর বাচ্চারা এসেছিল, আর কাকি ওদের সবাইকে সিঙ্গারা খেতে দিয়েছিল। আর দরজা খোলা দেখে মনু ভিতরে গিয়ে কাকির কাছে সিঙ্গারা চাইল, কিন্তু কাকি ওকে বের করে দিল। মা, আমারও সিঙ্গারা খেতে ইচ্ছে করছে। গরিব গীতা যখন দেখে তার বাচ্চারা সিঙ্গারা খাওয়ার জন্য কষ্ট পাচ্ছে, তখন তার খুবই মন খারাপ হয়। আর তখনই বেগুনগুলোকে দেখে তার একটা আইডিয়া আসে। এই বেগুনগুলোর ভর্তা তৈরি করে আর ময়দার ভিতরে ভরে সিঙ্গারা তৈরি করে নিলে কেমন হবে, হ্যাঁ? এরপর গীতা তাড়াতাড়ি বেগুনের ভর্তা তৈরি করে ফেলে আর সেটাকে সিঙ্গারার ভিতরে পুরে তেলে ভেজে তার ছেলেকে খেতে দেয়। এই নে মনু, বেগুনের সিঙ্গারা খা। বেগুনের সিঙ্গারা খুবই মুচমুচে আর সুস্বাদু হয়েছিল, আর মনুর এই সিঙ্গারাটা খেতে এতই ভালো লাগে যে সে পুরোটাই খেয়ে ফেলে। মা, ও মা, তুমি শুধু মনুর জন্য সিঙ্গারা বানিয়েছ, আমি কি তোমার মেয়ে নই? এই নে বাবু, তুইও খা। মা, বেগুনের সিঙ্গারা সত্যি খুব টেস্টি হয়েছে। আজকে যদি তোমার নিজের দোকান থাকতো তাহলে এই বেগুনের সিঙ্গারা একেবারে জমে যেত। এই কথা শুনি গীতা ভাবতে থাকে। আর পরের দিন গীতা কৃষকের থেকে সবজি কিনতে মাঠে গেলে আজও কৃষক গীতার ঝুড়িতে সবথেকে বেশি বেগুন দিয়ে দেয়, কিন্তু বাজারে গীতার অন্যান্য সবজি বিক্রি হলেও বেগুন তো বিক্রি হয় না। হে ভগবান, আজকে তো এই বেগুনগুলো কেউ কিনছেই না। এবার কি করব? বাড়ি ভাড়া দিতে হবে, ছেলে মেয়েদের স্কুলের মাইনে। এই বেগুন তো আর বিক্রি হচ্ছে না, তাহলে এই বেগুন দিয়ে বরং আমি সিঙ্গারাটাই বানিয়ে ফেলি। হ্যাঁ, এই বলে গীতা বাড়ি এসে বেগুনের সিঙ্গারা তৈরি করে ফেলে আর একটা ঝুড়িতে ভরে বাজারে বিক্রি করতে শুরু করে দেয়। আর বেগুনের সিঙ্গারা খেতে সেখানে বিমলা কাকিমা এসে বলে, ও গীতা, তুমি কি এখন বেগুন বিক্রি করা বন্ধ করে বেগুনের সিঙ্গারা বিক্রি করছো? বেগুনের সিঙ্গারা সুগন্ধ তো ভালোই আসছে, দাও তো একটা সিঙ্গারা। হ্যাঁ কাকিমা, এই নাও। বাবা গীতা, কি দারুণ মুচমুচে ক্রিস্পি সিঙ্গারা বানিয়েছো, তুমি তো কামাল করে দিয়েছো। আরো দুটো দাও তো সিঙ্গারা। বিমলা কাকিমা মন ভরে সিঙ্গারা খায়। আচ্ছা বলো, আমার কত টাকা হলো তবে? কত টাকা? ও, বেগুনের সিঙ্গারা তাহলে 10 টাকা। হ্যাঁ কাকিমা, একটা বেগুনের সিঙ্গারা 10 টাকা করে, তাহলে আপনার 3টে সিঙ্গারার জন্য 30 টাকা। আচ্ছা আচ্ছা, এই নাও, বেগুনের সিঙ্গারায় দারুণ দম, তারপর দামও কম। দারুণ ব্যাপার। বিমলা কাকিমা চলে যায়, কিন্তু গীতার বানানো বেগুনের সিঙ্গারার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে আর সকলে এসে তার কাছ থেকে সিঙ্গারা চেয়ে খায়। আপনারা একটু অপেক্ষা করুন, আমি সবার জন্য গরম গরম বেগুনের সিঙ্গারা ভেজে দিচ্ছি, সবাই লাইনে দাঁড়িয়ে যান। আর কিছুক্ষণের মধ্যে সে অনেক টাকা ইনকাম করে ফেলে, কিন্তু অনেকটা বেগুনের সিঙ্গারা তৈরি করার পরেও তার কাছে অনেকটা বেগুন পড়েছিল। আরে, এতটা বেগুনের সিঙ্গারা তৈরি করার পরও বেগুন তো সেই আগের মতনই রয়েছে। আর তখনই একটা বেগুন কথা বলে, কেন না, আমি হচ্ছি জাদুর বেগুন। আমি বৃষ্টির সাথে পরিলোকের সবজির জমি থেকে ঝরে পড়েছি। আমি ওই কৃষকের ক্ষেতেই ঝরে পড়েছিলাম, আর ও আমাকে বাকি সবজির সাথে তোমার ঝুড়িতে ঢেলে দিয়েছিল। আমি দেখলাম তুমি খুবই কষ্টে আছো, তাই তুমি যখন বেগুনের সিঙ্গারা বানালে তাতে আমি আমার জাদু মিশিয়ে দিয়েছিলাম। তাই এই বেগুন আর কোনোদিনও শেষ হবে না। এবার তুমি যত খুশি সিঙ্গারা বানিয়ে বিক্রি করো, আজ থেকে তোমার সমস্ত কষ্ট শেষ হয়ে গেল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর ওই দিনের পর থেকে গীতার সমস্ত সমস্যা দূর হয়ে যায়। Thanks for watching.